আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। মঙ্গল কাব্য হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল এবং কালিকামঙ্গল। এতগুলো মঙ্গল কাব্য আছে। মঙ্গল কাব্যগুলোর ক্ষেত্রে দেখেন মনসামঙ্গলের আরেক নাম হচ্ছে পদ্মপুরাণ এবং মনসামঙ্গলের আদিকবির নাম হচ্ছে কানাহরি দত্ত। মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয়গুপ্ত। এই প্রশ্নটা খুব বেশি আসে, এই দুইটা প্রশ্ন যে মনসামঙ্গলের আদি কবির নাম হচ্ছে কানাহরি দত্ত, মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয়গুপ্ত। আমার সাথে সাথে আপনারা আবার বলেন, মনসামঙ্গলের আদি কবির নাম হচ্ছে কানাহরি দত্ত, মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয় গুপ্ত। তারপরে দেখেন সেখানে কিছু চরিত্র আছে, চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর, এগুলো হচ্ছে মনসামঙ্গল কাব্যের চরিত্র। তারপরে আপনি যদি একটু খেয়াল করেন, চণ্ডী মঙ্গল কাব্য এবং এটার আদি কবি হচ্ছে মানিক দত্ত এবং এটা শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। এবং চরিত্রগুলো খেয়াল করেন, ফুল্লরা, কালকেতু, বারুদত্ত, এগুলো হচ্ছে আপনার চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্র। অন্নদামঙ্গল খুব সহজ, যে এটার আদি কবিও ভারতচন্দ্র, শ্রেষ্ঠ কবিও ভারতচন্দ্র এবং এটার চরিত্র হচ্ছে ঈশ্বর পাটনি। আমি জানি যে আপনাদের কারো অন্নদামঙ্গল নিয়ে অন্তত আর যাই হোক সমস্যা হয় না, উপরের দুটো নিয়ে সমস্যা কনফিউশন হতে পারে। ধর্মমঙ্গল হচ্ছে ময়ূর ভট্ট, ঘনরাম চক্রবর্তী, রাজা হরিশ্চন্দ্র, লাউসেন হচ্ছে এটার চরিত্র। ঘনরাম চক্রবর্তী হচ্ছে শ্রেষ্ঠ কবি। শিবমঙ্গল, এই মঙ্গল কাব্যগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমি লিখে রাখছি। শিবমঙ্গলের আদি কবি হচ্ছে রামকৃষ্ণ এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর। কালিকা মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্কন, শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ এবং চরিত্র হচ্ছে বিদ্যা এবং সুন্দর। খেয়াল করেন, আমি আবার একটু বলি, মনসামঙ্গল বা পদ্মপুরাণের আদি কবির নাম হচ্ছে কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত এবং চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তো এরই মধ্য দিয়ে আমরা বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের একটু শর্ট রিভিশন দিয়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।